হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমরা পাগলা মসজিদে যাইতেছি। পাগলা মসজিদ আমাদের একটা মানত ছিল, তো আমাদের সাথে থাকেন, আমরা মানতটা আদায় করব এবং পাগলা মসজিদ আপনাদেরকে দেখাবো। পাগলা মসজিদে কী কী আছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদ আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি পাগলা মসজিদে যাইতেছি। পাগলা মসজিদে যাওয়ার উদ্দেশ্য হয়েছে, আমাদের একটা মানত ছিল, আর মানতটা হচ্ছে আমার মেয়ের। আর আমার মেয়ে কালকে শ্বশুরবাড়ি চলে যাইব, সেই জন্য বলতেছে যে আম্মু চলো যাই পাগলা মসজিদ থেকে আসি গা, মানতটা দিয়ে আসি। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যাও যাই। তো আমরা যাইতেছি, আমাদের সাথে থাকুন। তো আপুরা, আমি পাগলা মসজিদে চলে আসছি। আর পাগলা মসজিদের গুণাবলী অনেক বেশি। এটা একটা ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। আর পাগলা মসজিদটা হয়েছে, আমরা ছোটোকাল থেকে আমার আম্মা আব্বার কাছ থেকে শুনছি যে এখানে একটা পাগল থাকতো, আর সেই জন্যই এই মসজিদের নাম দেওয়া হয়েছে পাগলা মসজিদ। পাগলা মসজিদটা স্থাপিত কত সালে হয়েছে এখানে লেখা নাই, জেনে তারপর জানাবো। আর পাগলা মসজিদে কী কী আছে জানেন? পাগলা মসজিদ দুইটা সিন্দুক আছে, আর সিন্দুকটা হচ্ছে, একটা হচ্ছে পুরুষদের এখানে আর একটা হচ্ছে মহিলাদের নামাজখানায়। আর 3 মাস পর পর এই সিন্দুকটা খোলা হয়। খোলা হলে এটার ভিতর থেকে প্রায় 27 বস্তার মতো টাকা বের হয়। আর সাথে স্বর্ণ, রূপা, হীরা, মুক্তা এগুলি তো আছেই। আরও কী কী দেয়, আরও কী কী দান করে জানেন? হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর, এগুলাও আপনাদেরকে দেখাবো। আমরা ওই দিকে যাচ্ছি, যেদিকে মানে এই যে হাঁস, মুরগি এগুলা বিক্রি করে, এদিকে যাচ্ছি। আর মহিলাদের নামাজখানাও দেখাবো, যে কি অনেক পরিমাণ মহিলা নামাজ পড়তে আসে পাগলা মসজিদে। আর অনেক দূর দূরান্ত থেকে বাস, মাইক্রো, মানে 3 দিন 4 দিন আগ থেকে আয়সা ওরা ওইখানেই পাগলা মসজিদে রান্নাবাড়া করে খায়, ওদের মানত আদায় করে নামাজ পড়ে এগুলি। তো বিশাল জায়গা নিয়ে এই পাগলা মসজিদটা, পাগলা মসজিদের এরিয়া অনেক বড়। আর এদিকে হচ্ছে মানে যে জায়গায় হাঁস, মুরগি, কবুতর এগুলি বিক্রি করে, এখানে একটা রুম আছে। ওইখানে এইগুলা যখন মানুষ মানত করে দেয়, রাখে, তখন ওরা কি করে, পাগলা মসজিদের কমিটিরা কি করে, ওইগুলি ডাকে বিক্রি করে ফেলে। আর তার সাথেই আছে মহিলাদের একটা নামাজখানা। তো নামাজখানাটা আপনাদেরকে দেখাইতেছি, কি পরিমাণ মহিলারা নামাজ পড়তে আসে, আপনারা দেখেন। তো আপুরা, এ হচ্ছে মহিলাদের নামাজখানা। এই যে হচ্ছে মহিলাদের নামাজখানা, মহিলারা নামাজ পড়তেছে, অনেক দূর দূরান্ত থেকে আসে, ওরা নামাজ পড়তেছে। তো এই হচ্ছে পাগলা মসজিদের মাঠে দেখেন অনেকগুলো গাড়ি। আর এই গাড়ি ভরে কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। আবার পাগলা মসজিদে কিন্তু থাইকাও 2-3 দিন থাকে। 2-3 দিনের জন্য কিন্তু পাতিল টাতিল ওরা নিয়ে আসে, খাবার টাবার নিয়ে আসে, ওইখানে রান্না করে খায়। তারপর ওদের মানত যেটা, মানতটা আদায় করে, নামাজ পড়ে কইরা তারপর ওরা বাসায় যায়। দেখেন মাঠে অনেকগুলা গাড়ি আছে, এই গাড়ি বইরা কিন্তু লোকজন আসছে পাগলা মসজিদে। তো আমাদের এই পাগলা মসজিদটা সারা বাংলাদেশে নাম করা, সারা বিশ্বে, বাংলাদেশ না সারা বিশ্বে নাম করা পাগলা মসজিদ। আর এই পাগলা মসজিদ থেকে অন্যান্য ছোটোখাটো মসজিদেও কিন্তু দান করে। আবার গরিব যারা আছে, গরিব মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না, ওরা যদি সাহায্য চায়, তো ওই পাগলা মসজিদ থেকে সাহায্য করে গরিবদেরকে। আরও অনেক কিছু আছে, অনেক গুণাবলী পাগলা মসজিদের। তো আপনারা পাগলা মসজিদ যারা আসেন নাই, আমাদের পাগলা মসজিদে এসে ঘুরে যান, ভালোই লাগবে। এই পাগলা মসজিদটা হচ্ছে কিশোরগঞ্জ জেলায় হারোয়াতে পড়েছে। তো এখান থেকে আমরা এখন একটু বাতাসা নেব। আমার মেয়ে বলতেছে আম্মু বাতাসা খাবো। তো বাতাসা তো কেউ খায় না আমাদের বাসায়, তো একটুই নিব, ½ কেজি। দেখুন, তো আমরা এখন আরেকটা দোকানে আসছি। দোকানটা কিন্তু অনেক সুন্দর, গুছ গাছ। ওই দোকানে সব কিছুই পাওয়া যায়। দোকানে হচ্ছে হাদিসের বই, তারপর তৌসিফ ছড়া, কোরআন শরীফ, আর টুপি, আর অনেক কিছুই পাওয়া যায়। মোম, বাতাসা, জিলাপি, আগরবাতি,
যা কিছু আছে যাবতীয় হাদিসের বই। হ্যাঁ, তারপর আমাদের জায়নামাজ আছে, ওই যে জায়নামাজগুলো, আতর, টুপি, অনেক কিছুই আছে। মানে ওইগুলি যাদের মানত থাকে ওরা কিনা নেয়, কিনা পাগলা মসজিদেও দেয়, আবার নিজেদের জন্য নিয়ে যায় বাসায়। তো আপুরা ভাইয়ারা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি। এটা হচ্ছে পাগলা মসজিদের মিনার। আর এই মিনারের উপর, মিনারটা কিন্তু প্রায় 10 তলার মতো হবে। আমরা যখন ছোটো ছিলাম দৌড়ায় দৌড়ায় আয়সা এই মিনারের উপরে উঠতাম, কিন্তু গোল সিঁড়ি আর অনেক পোকা থাকতো। পোকা দেখে আমরা ভয় পাইতাম, উইটা আবার বাসায় চলে গেছি। আমাদের বাসার কাছেই পাগলা মসজিদটা, সাথে আছে 3টা বড় বড় গম্বুজ। তো দেখুন আপনারা, ওইদিকে হচ্ছে একটা হাত নাই পা নাই লোক শুয়ে আছে, প্রতিবন্ধী। তো আমি ওই লোকটাকে টাকা দিতেছি। দোয়া করেন। তো আপনারা আপনাদেরকে আমি আরেকটু ফুটেজ দেখাইতেছি। ওইখানে হচ্ছে সরকারি পাগলা মসজিদে সরকারি গুরুস্থানও আছে, ওইদিকে আমি যাচ্ছি, আপনারা আমার সাথে থাকেন। তো আপুরা ভাইয়ারা, এই হচ্ছে পাগলা মসজিদের সরকারি গুরুস্থান। গুরুস্থানটা কিন্তু অনেক বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করছে। দেখেন কত কত কবর দেখা যাচ্ছে। আপনারা একটু দেখুন, আমরা দেখতেছি, আপনারাও দেখুন। তো আপুরা আজকে এই পর্যন্তই। আমার মেয়ে কি বলে শুনুন একটু। তো গাইজ, সবাই আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার আম্মুর অনেক দিনের ইচ্ছা ছিল যে ব্লগ করবে, বাট তেমন করে করা হচ্ছে না। তো হুট করে একদিন ব্লগ শুরু করে দেয় বাসার মধ্যে। তো আশা করছি আপনারা আমার আম্মুকে অনেক অনেক সাপোর্ট দিবেন, সবাই আমার আম্মুকে অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করে দিবেন, এটাই আপনাদের মাঝে চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।